নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি কিচেনে আপনাদের আরো একবার অনেক অনেক স্বাগত। আজকে আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকের রেসিপিটা কি। তো তাই কথা না বাড়িয়ে আজকের রেসিপির দিকে চলুন দেখে নিই। আজকের এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকমের ছোট ছোট নতুন আলু, যেটা মূলত শীতকালে উঠে থাকে। আর এই আলুগুলোর গায়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ধুলো এবং কাদা লেগে থাকে। তো এই আলুগুলোকে সবার আগে আমি খুব ভালো করে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলোকে আমি বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এবারে আলুগুলোকে আমি সেদ্ধ করব। তার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর আলুগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এবারে আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব, এমনভাবে সিদ্ধ করব যেন আলুগুলো খুব বেশি ভেঙেও না যায়। এবারে আলুগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে, তাই একটা ছোট একটা টুথপিক দিয়ে ফুটিয়ে আমি দেখে নিচ্ছি আলুগুলো কিরকম ভাবে সিদ্ধ হয়েছে। আলুগুলো এখানে বেশ ভালোভাবেই প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আলুগুলোর গা থেকে ওই পাতলা যে খোসাটা আছে, খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে এরকম টুথপিক দিয়ে আলুগুলোর গায়ে সামান্য একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে নুন এবং নুন ঝাল মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এখানে একটা প্যানে দিয়ে দিলাম কিছু পরিমাণ সর্ষের তেল। এবারে সর্ষের তেলটাকে হালকা একটু গরম করে নেব। সর্ষের তেলটা এখানে হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে এই সিদ্ধ আলুগুলো আমি দিয়ে দেবো, এবং এই আলুগুলোকে আমি 2 মিনিট মতো হালকা একটু ফ্রাই করে নেব। আলুগুলোকে আমি নেড়েচেড়ে 2 মিনিট মতো হালকা ফ্রাই করে নিয়েছি। এবারে আমি আলুগুলো তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। তো এখানে আলু ভাজার পরেও সামান্য একটু তেল রয়েছে কড়াতে। এবারে ওই তেলের ওপরই আমি কিছু পরিমাণ সর্ষের তেল আরো একটু অ্যাড করে দিলাম। এবার এই সর্ষের তেলটাকে আরো কিছুক্ষণ ভালো মতো একটুখানি গরম করে নেব। এখানে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো গোটা মশলা। এখানে আমি গোটা মশলার মধ্যে নিয়েছি 1 টিস্পুন জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা বড় তেজপাতা। এই গোটা মশলাগুলো আমি এবারে দিয়ে দিলাম, আর এগুলো আমি বেশ কয়েক সেকেন্ড ধরে একটু ভেজে নেব। তো এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যেতে পারে। পেঁয়াজটাকে আমি এখানে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে এখানে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেগুলো আমি এবারে দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরেও খুব ভালো করে নেড়ে নিয়ে এই পেঁয়াজ বাটাটাকেও ভালোভাবে ভেজে নেব প্রায় 5 মিনিটের মতো। তো এখানে পেঁয়াজ বাটাটা বেশ ভালো করেই আমি ভেজে নিয়েছি, আর পেঁয়াজ বাটার রংটাও প্রায় চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরেও ভালো করে একটুখানি নেড়ে চেড়ে হালকা মতো ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এইবারে এখানে আমি নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো, সেগুলোকেও আমি কুচিয়ে নিয়েছি। এবারে সেগুলো আমি দিয়ে দিলাম। এবার টমেটোটা যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে তার জন্য আমি এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, এবং এই লবণ দিয়েও এবারে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব, আর ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে একটু সিদ্ধ হতে দেবো। তো এখানে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি। টমেটোর সাথে গ্রেভিটাকেও হালকাভাবে একটুখানি নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো একে একে 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো,
আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, আর দেব 1 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি রঙের জন্যই এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে জল দেওয়ার পরেও মশলাগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি মশলাটাকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষানো মশলার মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটুখানি চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এইবারে নুন আর চিনিটা দেওয়ার পরেও ভালোভাবে এই মশলার সাথে আমি মিশিয়ে নেব এবং আরও 1 থেকে 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো এরকম মটরশুঁটি। শীতকালে যে মটরশুঁটি ওঠে সেই মটরশুঁটি আমি এখানে ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি কিছু কুচনো ধনেপাতা। এবারে মটরশুঁটি আর কুচনো ধনেপাতাটাকেও আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আরও 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা আমার এখানে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এইবারে এই মশলার মধ্যে আমি গ্রেভি অনুযায়ী ঢেলে দেব পরিমাণ অনুযায়ী গরম জল, আর সামান্য একটুখানি নেড়ে নেব। এই গ্রেভিটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা এখানে আমার ফুটে উঠেছে। এবারে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব সেদ্ধ এবং ভাজা এই নতুন এই ছোট ছোট আলুগুলো। ব্যাস, এবারে আলুগুলো দেওয়ার পরেও আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম, যাতে গ্রেভিগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। উনুনটাকে বন্ধ করে দেব। এখানে আমি এই রকমই গ্রেভি আমি রেখেছি। এবারে নুন এবং ঝালটাও আমি চেখে দেখে নিয়েছি। তো এবারে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছু কুচনো ধনেপাতা। ব্যাস, আজকের মতো আমার এই রেসিপিটা এখানেই তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।